প্রেজেন্টেবিলিটির যুগ। আর এই প্রেজেন্টেবল থাকার জন্য কিন্তু নিজেকে যেমন একটা ভালো ড্রেস পরতে হয়, তার সঙ্গে কিন্তু জুয়েলারিটাও প্রপার হতে হয়, কারণ একটা আর একটাকে কমপ্লিমেন্ট করে। কিন্তু ঠিক কোন জুয়েলারি পরলে আমাকে দারুণ লাগবে বা আমার একটা ব্যক্তিত্ব তৈরি হবে বা আলাদা একটা স্টাইল স্টেটমেন্ট তৈরি হবে, সেটা অনেক সময় আমরা নির্ধারণ করতে পারি না। তার জন্য একজন এক্সপার্ট মানুষের দরকার হয় আমাদের সঙ্গে। আর সেই কারণেই আজকে আমার সঙ্গে আমি পেয়ে গেছি একজন অসাধারণ মানুষকে, আমার যার সঙ্গে আলাপ হওয়ার পর ভীষণ আমি মানে ভালো লেগেছে, কল্পির কর্ণধার পাপড়ি জৈনকে। তোমাকে অনেক অনেক স্বাগত দিদি। আর প্রথমেই তোমাকে থ্যাংক ইউ জানাবো যে আমাকে একটা এত সুন্দর নেক পিস দিয়ে সাজানো লাগছে। খুব কমপ্লিমেন্ট করেছে তোমার, মানে একটা ওয়েস্টার্ন ওয়্যারের সাথে পার্লস কমপ্লিমেন্ট করছে, সেটা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। তোমার কাছে জানতে চাইবো যে প্রত্যেকের তো একটা কিছু ক্রিয়েট করার আগে একটা তো স্বপ্ন থাকে, ঘটনা থাকে। এই যে কল্পি, এইটা মানে এটা তো তোমার চাইল্ড, তো এই ভাবনাটা তোমার কিভাবে এলো? জুয়েলারির প্রতি একটা ন্যাক বরাবরই ছিল, খুব ভালো লাগতো। আর কোনো সময় যখন নিজের জন্য কিছু জুয়েলারি বানাতাম, আমি বলতাম, ক্রিয়েট করতাম ডিজাইনটা নিজে বলতাম এভাবে করুন এভাবে করুন। যখন সেটা পড়তাম সবার কাছে, তো সবাই খুব কমপ্লিমেন্ট করতো, ভালো লাগতো সবার। তারপরে যা হয় সংসার, মেয়েদের দেখাশোনা, তারপর একটা টাইম আসে যখন ইউ আর স্যাচুরেটেড, তখন আর পাওয়ার কিছু থাকে না। হ্যাঁ, তখন মানে তুমি সব কিছুই পেয়েছো, তখন মনে হয় নিজের যে প্যাশন সেটাকে সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করি। তো কাল্পি এভাবে সৃষ্টি। আর আরেকজনের কথা, যার কথা না বললে নয়, সেটা হচ্ছে আমার ভাই, মানে নট ফ্রম দ্য সেম মাদার বাট মোর দ্যান মাই ওন ব্রাদার, অভিরূপ সেনগুপ্ত। তো অভিরূপ আমাকে বললো, তুমি এত সুন্দর ক্রিয়েটিভ, এত কিছু জানো, এত কিছু করো, তো সেটা নিয়ে বড় একটা ভাবনা চিন্তা করো না কেন। তো সেই শুরু হলো কাল্পির যাত্রা শুরু। তারপরে শুরু করার সাথে সাথেই যা কোভিড হলো, কোভিডের পরে টোটাল সিনারিওটা চেঞ্জ হয়ে গেল আমাদের বিজনেস প্যাটার্ন। এখন আগে যেমন একটা বিজনেসের জন্য একটা দোকান লাগতো, অফিস লাগতো, এখন কিন্তু ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। এখন বাড়িতে বসে মেয়েরা অনেক কিছু করছে। আমি যার জন্য কোনো রকম স্টোর ওই সব চিন্তা না করে জুয়েলারিটা পুরো এক্সিবিশনের ওপর দিয়ে চালাই, নানান রকম এক্সিবিশনে পার্টিসিপেট করি। আর নানান রকম জুয়েলারি, যেটা শুধু মানে মেনলি আমি এডি নিয়ে কাজ করি, আমেরিকান ডায়মন্ডস অ্যান্ড সেমি প্রেশাস স্টোনস, এই দুটোই আমার সবথেকে কাজের জায়গাটা বেশি। আর এছাড়া আর এখন তো ট্রেন্ডি জুয়েলারি যত রকম আছে, সিলভার রেপ্লিকা, কিছু পার্লসের কাজ হয়, তারপরে কাস্টমাইজ নানান রকম, যার যেরকম ডিমান্ড থাকে সেভাবে আমি করি। আমি সেটাই তোমার কাছে জানতে চাইতাম যে কাস্টমাইজ মানে জুয়েলারি হয় যে আমার একটা পার্টিকুলার রিকোয়ারমেন্ট আছে, সেই মতো তুমি বানিয়ে দাও, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর তোমার তো মানে আমি দেখতে পাচ্ছি এখানে যা রাখা আছে, ইনফ্যাক্ট আমার মনে হয় জুয়েলারি সেকশনে যা যা হতে পারে সব কিছুই তুমি সার্ভ করো, এবং অদ্ভুত ইউনিক জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি। যেমন 3টে খুব সুন্দর নেক পিস রাখা আছে, মানে এই নেক পিসটা তো আমি বলতেই পারি মানে একটা ব্রাইডাল কালেকশন হতে পারে, তাই না? বলো, পার্টিওয়্যার বলো, পোলকি, কুন্দন, পার্লস, সব কিছু মিলিয়ে এটা তৈরি। আর এটা এই ধরনের জুয়েলারি, এটা আমার একদম মানে কাল্পির ভীষণ একটা হট সেলিং জুয়েলারি। এটা নানান রকম, এটা যেমন একটা পুরো নেকলেস প্যাটার্নে আছে ঠিক সেরকম, আবার একটুখানি লংয়েও আছে। সেটা যে যেরকম বলে তাকে সেভাবে কাস্টমাইজ করে দেওয়া হয়। কারো হয়তো একটু, যারা ধরো একটু হেলদি, তারা একটু লং পরতে পছন্দ করে, যারা একটু স্লিক পছন্দ করে। আমি আমার একটা জুয়েলারি দেখালাম, সেটাকে এবার কাস্টমার যেভাবে বলে সেভাবে আমি কাস্টমাইজ। এখানে তুমি যেহেতু স্টোনের উপর স্পেশালাইজেশন, তো মানে এখানে তুমি কি স্টোন ইউজ করছো? এটা মেনলি সব কুন্দনের স্টোন। ওকে, হ্যাঁ, কুন্দনের স্টোন। আর এখানে এর মধ্যে দেখো ছোট ছোট এডিজ আছে, ছোট্ট এডি আছে, পার্লস আছে, ছোট চির পার্লস আছে,
আর মিনাকারি তো আছেই। এটা এটা এই টাইপ অফ জুয়েলারিকে বলে রাজওয়ারা টাইপ, যেটা মেনলি জয়পুরে। তো জুয়েলারি নিয়ে আমি যখন কাজ করতে শুরু করি, প্রথমে তো আমি বেঙ্গল এখান থেকে শুরু করেছিলাম, তারপরে যত আই গট ইনটু ইট, এত ভ্যারাইটি আমাদের দেশে, এত রকমের প্রত্যেকটা প্রদেশের এক এক রকম জুয়েলারি আছে, আর প্রত্যেকটা জুয়েলারির বিউটি এক একটার থেকে এক এক রকম। তো আমার তখন মনে হলো আই শুড কালেক্ট সব জায়গা থেকে নানান রকম একটা কালেকশন আমার থাকা দরকার। তো এই কালেকশনটা আমি এখনও করছি। আর সেই কালেকশনের সাথে এরপরে যেটা আমি করব একটুখানি ফিউশন, যেমন হয়তো বেঙ্গলের যেটা সোনার আমরা কাজটা করি, গোল্ড পলিশ যেটা, সেটা একটু ডিফারেন্ট ফ্রম দ্য সাউথ। তো সেটা যদি একটু ফিউশন করা যায়, ফিউশন করার পরে সেটা একটা অন্যরকম সুন্দর একটা জিনিস একদম। আমরা সেটার জন্য ওয়েট করে রইলাম যে যেমন তুমি যেটা পড়েছো, এটা বারুক পার্লস, তার সাথে ক্রিস্টাল, তার সাথে আবার দেখো লকেটের এখানটা এডি দেওয়া আছে। তো এই তিনটে একটা ফিউশন করে একটা নতুন ধরনের জিনিস হয়েছে। রাইট। আচ্ছা, তুমি যেহেতু স্টোনের ওপর স্পেশালাইজেশন তোমার, আমি এখানে না একটু অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি যেটা আমাকে খুব আকর্ষিত করছে। তো এটা তুমি যদি একটু এক্সপ্লেইন করো। এটা একটা নতুন কালপির অ্যাডিশন, সেটা হচ্ছে এতদিন আমি যেটা কাজ করতাম সেটা হচ্ছে সেমি প্রেশাস স্টোনস আর আমেরিকান ডায়মন্ডস। এবার এখন যেটা নতুন সংযোজন হচ্ছে কালপিতে, সেটা হচ্ছে আমি অরিজিনাল স্টোনের কাজ করছি। অরিজিনাল স্টোন মানে অ্যাস্ট্রোলজিক্যাল স্টোন। সেটা মানে তোমরা জানো আমরা বাঙালিরা একটু অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি, কম বেশি সবাই করে। আর তারপরে যারা ধরো অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে, কেউ ধরো সাজেস্ট করলো কি এই স্টোনটা লাগবে, কারো নীলা, কারো পান্না, পলা, মুক্ত, নানান রকম আছে। তো ওই অরিজিনাল স্টোনস এখন কালপি আই এম ওয়ার্কিং উইথ দ্যাট। সেটা হচ্ছে যেমন খালি স্টোন না, এটা হচ্ছে পুরো সার্টিফিকেট, অথেন্টিক সার্টিফিকেট যেটা বলে। তোমরা যেমন ধরো এই যে স্টোনটা, এটা একটা জাম্বিয়ান পান্না, এই পান্নাটার পুরো একটা সার্টিফিকেট দিয়ে আমি এটা কালপিতে রাখছি। তোমরা এই যে স্ক্যানার আছে, সেটা স্ক্যান করলেই গুগলে গিয়ে তোমরা পেয়ে যাবে এই স্টোনের মানে সব কিছু তোমরা জানতে পারবে এটা কোথা থেকে হয়েছে কি। আর কোনো স্টোন ট্রিটেড বা হিটেড না, অরিজিনাল ন্যাচারাল স্টোন। এটা যেমন আছে, কারণ যে কোনো ধরো স্টোনে কেউ যদি ইনভেস্ট করে আর সে অনেক কিছু ভাবনা চিন্তা করে, আর সব থেকে মেইন যেটা হয় সেটা হচ্ছে অথেন্টিকেশন। তুমি স্টোনটা যেটা বিক্রি করছো কতটা সেটা অথেন্টিক। এটা যেমন একটা রুবি, শ্রীলঙ্কার পিওর শ্রীলঙ্কার রুবি, অ্যান্ড দিস ইজ টোটালি 100% ন্যাচারাল স্টোন। সার্টিফিকেটটা একটুখানি নানান রকম সার্টিফিকেশন হয় আমি জানি স্টোনের, তো আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু অল দোজ থিংস। কিন্তু আমার কাছে যে সার্টিফিকেশনটা আছে, যে সার্টিফিকেটটা আমার কাছে আছে প্রত্যেকটা স্টোনের জন্য, আমি চাইবো ইচ অ্যান্ড এভরি পারসন হু আর ইন্টারেস্টেড ইন দিস, তারা এই স্ক্যানার দিয়ে গুগলে যাবে, গিয়ে দ্য টোটাল হিস্ট্রি অফ দ্য স্টোন, কীভাবে কোথা থেকে কী সমস্ত কিছু সে পেয়ে যাবে। So this is something new which I am adding in Kalpi. যেমন এটা একটা গোমেদ, এটা যেমন একটা গোমেদ, এটা যেমন একটা পলা, this is a pearl যেটা রিং হবে। সো এই যে সব পিওর স্টোন যেগুলো, কালপি এখন পিওর স্টোনের কিংডমে ঢুকছে, ধরো মানে পিওর স্টোন নিয়ে কাজ করছে। হ্যাঁ, তো এটা নিয়ে আরও ভালো কিছু করার ইচ্ছে আছে। তো আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে কস্টিউম জুয়েলারি থেকে আরম্ভ করে রিয়েল স্টোন, সেটা নিয়েও কিন্তু আমরা কালপিতে অনেক কিছু পেতে পারি। আর সেই কারণে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু যোগাযোগ করতে হবে পাপড়িদির সঙ্গে। তো পাপড়িদি, তোমার যোগাযোগের নাম্বার, মানে তোমার কাছে এসে বন্ধুরা কিভাবে পৌঁছবেন সেইটা যদি একটু বলে দাও। আমার ফোন নাম্বার আগে বলে দিই, 9830430867। কালপির ইউটিউব চ্যানেল শুরু হলো, সবাই সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে, তোমাদের নানান রকম কমেন্টস জানাবে।
আমার কাজ কীরকম লাগছে সেটাও জানাবে। আর কালপির একটা পেজ আছে, সেই পেজেও তোমরা যেতে পারো। এখন থেকে কালপির পেজটা মোটামুটি অ্যাক্টিভ থাকবে, তোমরা কালপির পেজটা ফলো করো। যদি কারো কিছু রিকোয়ারমেন্ট থাকে আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারো, এভাবে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। পাপড়িদি, থ্যাংক ইউ সো মাচ, বিকজ আমি তো একজন নারী এবং এই যে লোভ সামলানো খুব কঠিন। তো এই জায়গা থেকে আজকের মতো আমাদের একটুখানি মানে আমাদের এপিসোড শেষ করতে হচ্ছে, কিন্তু আমি চাইবো আবারও তোমার কাছে ফিরে আসতে এবং আরও তোমার ভ্যারাইটি আমি দেখার জন্য ওয়েট করে রইলাম। তুমি ভীষণ ভালো থেকো, আর দেখা হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ। আর যেটা বলার, একজন নারী হিসেবে এই লোভ সামলানো কিন্তু খুব কঠিন। আর যদি জুয়েলারিটা একদম অথেন্টিক হয়, সেটা থেকে ভালো কিছু তো আর হতেই পারে না। তো তোমরা জেনে গেছো যে পাপড়িদির সঙ্গে কি করে তোমরা যোগাযোগ করবে এই ধরনের জুয়েলারি বা স্টোনস পাওয়ার জন্য। এবং আজকে কিন্তু শেষ নয়, আমরা আরও অনেকগুলো এপিসোড নিয়ে আসবো কালপির নানা রকম কালেকশনস নিয়ে। তাই আমাদের সঙ্গে থাকতে হবে, দেখতে হবে আমাদের এপিসোড। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।